আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি। পূর্বাঞ্চলের রাজুকের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহনা ও তার ২ ছেলে মেয়ে সহ মোট ৬ জনের নামে ১০ কাঠা করে এই প্লট বরাদ্দ দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, যা কয়েকজন রাজুক কর্মকর্তা ছাড়া আর কেউই জানতেন না। সরকার পতনের পর বিষয়টি প্রকাশ্যে এলো। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ পান বিশেষ ব্যবস্থাপনায়। পূর্বাচলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে ২০২২ সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয়। বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা এ নিয়ে কিছুই জানতেন না। এই ফাইলগুলোর মধ্যে শেখ হাসিনার নামে প্লট বরাদ্দের ফাইলটির উপর ইংরেজি অক্ষরে বড় করে লেখা আছে V3 পাতা ১৪১। এটি একটি গোপনীয় ফাইল হিসেবে সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল রাজুকের রেকর্ড শাখা থেকে। নাম প্রকাশ না করার শর্তে রাজুকের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন ২০২২ সালের ৩ আগস্ট শেখ হাসিনার নামে প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। পরে সেটি শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়। প্লট বরাদ্দের ফাইল সূত্রে জানা গেছে কাঠা প্রতি ৩ লাখ টাকা হিসেবে ১০ কাঠা প্লটের মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। এতে স্বাক্ষর করেন রাজুকের এস্টেট ও ভূমি ৩ শাখার উপপরিচালক নায়েব আলী শরীফ। যদিও এখানে বর্তমান বাজার মূল্যে প্রত্যেকটি জমির দাম কয়েক কোটি টাকা। পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডে শেখ হাসিনার প্লট নম্বরটি ০০৯। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের বরাদ্দ করা প্লট নম্বর ০১৫। সাইমা ওয়াজেদ পুতুলের বরাদ্দ করা প্লট নম্বরটি ০১৭। তাদের নামে যে বরাদ্দপত্র ইস্যু করা হয়েছে সেখানে স্বাক্ষর আছে রাজুকের এস্টেট ও ভূমি ৩ শাখার সে সময়ের উপপরিচালক হাবিবুর রহমানের। এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার প্লট নম্বর ০১৩, তার ছেলে ববির প্লট নম্বর ০১১ ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বরাদ্দ হওয়া প্লট নম্বর ০১৯। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর এই সংক্রান্ত নথিটি গোপনে সরিয়ে ফেলা হয়। পরে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পেরে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের মুখেই সেই ফাইলগুলো এখন আবার রেকর্ড রুমে রাখা হয়েছে। বর্তমানে ফাইলগুলো বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। প্রসঙ্গত, রাজুকের সংরক্ষিত এই প্লটে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ২৮৫ জনকে জমি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৪৯টি প্লটই পান আওয়ামী লীগের সংসদ সদস্য, উচ্চ পর্যায়ের আমলা, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা।